अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আমি জোর দিয়ে বলতে পারি তোরাল, এই মহিলার সুভদ্রা বৌদির সাথে কোনো না কোনো সম্পর্ক আছেই। আমি খুব নিশ্চিতভাবে বলতে পারি যে জেনি একেবারেই সুভদ্রা নন। আর তোমরা সবাই জানো তো এটা, যে সুভদ্রা আমার হাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল। কিন্তু হিতেন্দা, যদি উনি আমাদের মা না হন, তাহলে উনি আমাদের ব্যাপারে আর বিভার ব্যাপারে এত কিছু কি করে জানলেন? কি বলছিস মৌলিক? তার মানে এটা নয় যে উনি আমাদের মা। ঠিক আছে হিতেন্দা, মানছি, কিন্তু এটা আমরা কি করে ভুলে যাব যে ওনার কাছে প্রমাণ আছে? সেটাই তো বুঝতে পারছি না আমি। আরে এর থেকে বড় প্রমাণ কি হতে পারে তোরাল? সুভদ্রা বৌদির চতুর্থ সন্তানের নাম ও কিছু না ভেবেই বলে দিল বিভা। এবার তুমিই বলো, ও যদি সুভদ্রা বৌদি না হয় তাহলে তাহলে ও এসব কি করে জানবে? কিন্তু পিসি, যদি আমরা এনাকে সুভদ্রা আন্টি ভেবেও নি, তাহলে যিনি আঙ্কেলের সামনে মারা গিয়েছিলেন তিনি কে ছিলেন? সুভদ্রা। এটাই তো, এটা কি করে সম্ভব হতে পারে যে সুভদ্রা আন্টি বেঁচেও আছেন আবার মারা গেছেন? কিছু না কিছু তো একটা প্রবলেম আছে। জানি না এসব কি হচ্ছে, কাকে বিশ্বাস করব? যা কিছু ঘটেছে তার উপর, না আমাদের সামনে যেটা হচ্ছে তার উপর? আমি তো কিছু বুঝতে পারছি না শশাঙ্ক। যদি ইনি মা না হন, তাহলে মায়ের ব্যাপারে এত কিছু জানেন কি করে? সব জানতে পেরে যাবে, ওনার জ্ঞানটা ফিরে আসুক, আমরা সবকিছু জেনে যাব। জানি না ভগবান কি খেলা খেলছেন, কোনখানে এনে দাঁড় করিয়ে দিল। কেস সমাধান করবে? এই মেয়েটা সুভদ্রা কিনা সিদ্ধান্ত নিয়ে ফেলবার মতো কিছুই হয়নি। এ আমাদের সুভদ্রা কিছুতেই হতে পারে না। আমাদের সুভদ্রা, মনে রেখো, আর এই পৃথিবীতে নেই। আমার সামনে ধর্মরাজ নিজে ওর অন্ত্যেষ্টিক্রিয়া করেছিল, মনে আছে তোমার? মনে আছে। আর যে সামনে আছে তার সমাধান কে করবে? কি হয়েছে শান্তু? দাঁড়িয়ে গেলি কেন? কিছু না মা। শেক দে ওকে। হ্যাঁ। মা, এনার জ্ঞান ফিরছে। আমি সবাইকে বলে আসছি। মালিক, ওনার জ্ঞান ফিরেছে। কি হয়েছে? কি হয়েছে মা? মা, তুমি ঠিক আছো তো? এই ছবিটা মালিক, এই কানে দুলটা খুব সুন্দর। এটা মালকিনের? না, এটা আমার লাগবে না। তোর যদি দরকার পড়তো তাহলে তোকে আমি এটা দিতে পারতাম না, কারণ এখানে তো সেটের অর্ধেকটা পড়ে রয়েছে, আর এখানে শুধু ঝুমকোটা। আমি জানি না যে হারটা কোথায় হারিয়ে ফেলেছে সুভদ্রা।
এই এই হারটা আপনার কাছে এলো কি করে? এই হারটা আমার। না, এই হারটা আমার স্ত্রী সুভদ্রার ছিল। ধর্মরাজ, নিজেকে একটু সামলাও। ডাক্তার তো ওকে আরাম করতে বলেছে। আমি এই হারের ব্যাপারে কিচ্ছু জানি না। আমি শুধু এটাই জানি এই হারটাই আমার পরিচয়। যখন আমি কোমা থেকে উঠলাম তখন আমি এই হারটা পরেছিলাম। কিন্তু এই হারের কথা শুনে তো আমি আশ্চর্য হয়ে গেছি বসুধা। অবাক তো আমিও হয়েছি। আর আশ্চর্যের ব্যাপার এটাই মা, যে সুভদ্রা বৌদির যে হার এত বছর ধরে উধাও ছিল সেটা ওর কাছেই পাওয়া গেল। আর ও বলছে যে যখন থেকে ওর জ্ঞান ফিরেছে তখন থেকে এই হারটা ওর গলাতেই ছিল। তার মানে সুভদ্রা বৌদি আর ওর মধ্যে কোনো না কোনো সম্পর্ক আছে। ওদের মধ্যে নিশ্চয়ই কোনো যোগাযোগ আছে। আমাদের সামনে যে শেষ নিঃশ্বাস ফেলেছিল সে কে? বুঝতে পারছি না যে কোনটা ঠিক আর কোনটা ভ্রম। মন যেটা বলছে সেটা মানবো, নাকি মাথায় যেটা ঘুরছে সেটা মানবো, আর চোখে যেটা দেখলাম সেটা বিশ্বাস করব। আর তার উপর মা, স্মৃতিশক্তি চলে যাওয়া সত্ত্বেও ওর মুখ থেকে বিভার নাম শোনা, এসবের মানে কি মা? এই বাড়ির সাথে ওর কোনো না কোনো সম্পর্ক নিশ্চয়ই আছে। হতে পারে, কিন্তু এই ব্যাপারে ভরসা কি করে করব যে এটা সুভদ্রাই? ঠিক আছে মা, আপনি ঠিকই বলছেন, কিন্তু এটাই বা কি করে মেনে নেব যে ও সুভদ্রা বৌদি নয়? আর তার উপর সেদিনের সুভদ্রা বৌদির সেই ট্রেন দুর্ঘটনার কথা, সেটার ব্যাপারেও তো সবকিছু জানে মা। ও, তোমরাও এসে গেছো? এসো। মা, কাদু আমাকে ফোন করেছিল, ও সমস্ত ঘটনা জানিয়েছে। এসব কি হচ্ছে? অনামিকা কোথায়? ওর সঙ্গে আমি দেখা করব। ও ভাইয়ের ঘরে আছে। আমি এক্ষুনি আসছি মা। ডিএম, মেঘনা তুই? কাদু আমাকে ফোন করেছিল, সব বলেছে আমাকে। কি হচ্ছে সব? হ্যাঁ সেটাই, এটা কি হচ্ছে সেটা তো আমি নিজেও জানি না, কিন্তু ওই ওনার চেহারাটা সুভদ্রার সঙ্গে একদমই মেলে। আর এটা বিশ্বাস করা খুবই কঠিন যে উনি সুভদ্রা নয়। ঠিক আছে, কিন্তু এখন কোথায়? ঘরে আছে। আচ্ছা।